উপস্থিত সকলকে জয়গুরু এবং প্রণাম জানিয়ে আমি ঠাকুরের কথা বলার চেষ্টা করছি। আমি আজকে একটু আগে বলছিলাম যে আজকে 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে ভালোবাসার দিন। তো আজকে আমরা ভালোবাসার মানুষের সাথে ভালোবাসায় মেতে উঠেছি। তো ঠাকুর তো ভালোবাসার কামাল, আর আমরা হচ্ছে আমাদের দেওয়ার মতো তাকে শুধু এই ভালোবাসাটুকুই আছে। তো এইভাবে ভালোবাসা আদান প্রদানের নিয়েই আমাদের জীবনটা চলে যাচ্ছে। তো আমি এখন মাতৃ সম্মেলন হচ্ছে, আমি একটু মায়েদের কথা বলি। মানে আমি যখন জন্মেছি তখন আমি জন্মেই কিন্তু ঠাকুরকে ভালোবাসা ফেলিনি। মানে জন্মেই আমি আমার বাবা মাকে চিনি না, সেখানে আমি জন্মেই কি করে আমি ঠাকুরকে ভালোবাসবো। তো আমি দেখেছি আমার মাকে, আমার বাবাকে, তাদেরকে দেখেছি তাদের চলা বলা আচার আচরণ কিভাবে ঠাকুরের মানে বলে না ঠাকুরকে পেয়ে গেছি। ঠাকুরকে পাওয়া মানে ঠাকুরকে স্বয়ং পেয়ে যায়নি, ঠাকুরকে পাওয়া মানে ঠাকুরের বলা চলা বাণী সমস্ত কিছু আমার মধ্যে দিয়ে যেন ঠাকুর বলিয়ে নিচ্ছেন এমনটা। তো আমি দেখেছি ছোট থেকে আমার মাকে আমার বাবাকে কিভাবে এই আমি আগে মাকে বলতাম যে মা প্রার্থনা করতে ভালো লাগছে না ছোটবেলায়, আর এখন মানে প্রার্থনা না করতে ভালো লাগে না। এই যে পাল্টে যাওয়াটা এটা ঘরের মায়েরাই কিন্তু পারে। ঠাকুর বলছেন যে মারা যেমন সংসারকে বেঁধে রাখতেও পারে, মায়েরা কিন্তু চাইলে সংসারটা ভেঙে দিতেও পারে। তো মায়েরা সেই ক্ষমতাটা রাখে। তো মায়েদের আচার আচরণ এমন হবে যে একটা বাচ্চা মানে সে ভবিষ্যতে তার চিন্তা থাকবে। যার একটা ঘটনা আমি বলি, একজন স্বামী স্ত্রী তাদের অনেকদিন ধরে সন্তান হচ্ছে না। তো তারা দেওঘরে ঠাকুরের কাছে গেছেন এবং ঠাকুরকে নিবেদন করছেন যে ঠাকুর পরম দয়াল, আপনি তো পরম দয়াল, আমাদের সন্তান হচ্ছে না, আপনি যদি কৃপা করেন তাহলে হয়তো আমাদের একটা সন্তান হতে পারে। তো ঠাকুর মুচকি হেসে বলেন আচ্ছা ঠিক আছে, যা ভালো ডাক্তারের সাথে কথা বল, দেখ কি হয়। তো ওরা ঠাকুরের কথা মতো এলেন এবং ভালো ডাক্তার দেখালেন এবং কিছু মাস পরে ভালো একটা খবর এলো, ছেলে হলো। এবং ছেলে হয়ে যাওয়ার পর আবার ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করলেন যে ঠাকুর আমার ছেলে হয়েছে আপনার আশীর্বাদে, কিন্তু বড্ড রোগে ভোগে। ঠাকুর বলছে আচ্ছা ঠিক আছে, যা ডাক্তার দেখা, ঠিক হয়ে যাবে। এসছে, আসার পর ডাক্তারটা দেখিয়েছে ছেলেটা একটু বড় হয়েছে, পড়াশোনায় মন নেই, আবার চল দেওঘরে যাই। ঠাকুর ছেলেটা না একদম পড়াশোনা করছে না, আপনি একটু আশীর্বাদ করে দিন। তো তখন ঠাকুর আবার বলছে ঠিক আছে, ছেলেটাকে বোঝালেন এবং ছেলেকে নিয়ে আবার ফিরে আসার পর ছেলেটি যথারীতি পড়ায় মন দিয়েছে। এইভাবে দিন যেতে যেতে যখন ছেলেটি চাকরির বয়স হলো তখন বলছি এবার চল ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। তো আবার গেছে ঠাকুরের কাছে, ঠাকুরকে গিয়ে বলছে ঠাকুর ছেলের দয়ায় তো সবই হলো, এবার যদি একটা চাকরি হয়। ঠাকুর বলছে ঠিক আছে, চেষ্টা কর, নিশ্চয়ই হবে। তো আসার পরে চেষ্টা করতে 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 চাকরি হয়েছে। এবার বিয়ের বয়স এসেছে, ভালো বউ চাই। ঠাকুর ছেলে যেন একটা ভালো বৌমা পায়। ঠাকুর আবার হেসে বলে ঠিক আছে, ভালো চেষ্টা কর, দেখ কি হয়। হাত নাড়লেন, এসে ঠাকুরের কথা মতো ওরা পাত্র দেখতে থাকে এবং ছেলের বিয়ে হয়। যেদিন বিয়ে হলো তার 2 মাস পর স্বামী স্ত্রী তার বাবা মাকে একা করে দিয়ে চলে গেল আলাদা জায়গায়, কাজ পড়ে গেছে তাদের। তখন আর ঠাকুরকে নিবেদন করার মতো সেই বাবা মার কিছু নেই। তখন গেছে দেওঘর, কিন্তু দূরে বসে চোখের জল আর ঠাকুরের দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুর তখন বলছে কিরে আজকে যাওয়ার কিছু নেই তোদের? তখন বলছে কি বলবো প্রভু, আমাদের কিছু কি যাকে দিয়ে চাইতাম ছোট থেকে সেই তো আমাদের একা রেখে চলে গেছে। ঠাকুর তখন বলছে তুই তো একবারও চাসনি যে ঠাকুর আমার আদর্শ হোক। তুই যদি বলতিস ঠাকুর আমার সন্তান তোমার আদর্শ হোক, সে সবার আগে সুসন্তান হতো, চাকরি পেত, ঠাকুরের নিয়ম মেনে চললে জীবনে আর মানে বলছে না যে কতটা এগিয়ে গেছে আর মেপে দেখতে যেও না, ঠিক এগিয়ে যেতাম। তাহলে আমাদের চাওয়াটাই তো ভুল। আমরা ঠাকুরের কাছে লিস্ট করে দিই, ঠাকুর আমার এটা চাই, ঠাকুর আমার ওটা চাই, আর দিতে না পারলে ব্যাস ঠাকুর খারাপ। তো এইটাই ঠাকুর বোঝে যে কিসে আমাদের মঙ্গল। পুরোপুরি আমার মনে হয় ঠাকুরের ওপর ছেড়ে দেওয়া দরকার। ঠাকুর যেরকম আমাদের বাবা মা যে বোঝে, যে সন্তানরা বোঝে, যে বাবা মা বোঝে যে সন্তানের কিসের প্রয়োজন, বাচ্চা কেন কাঁদছে মা বুঝে যায়, বাবা বুঝে যায়, ঠিক সেরকম
ঠাকুরের একটা বড় ছবি করে আমি যদি টাঙিয়ে রাখি এবং এবং প্রণাম করে সারাদিন বেরোই, তাহলে কিন্তু হবে না। যেমন ওই অঙ্কের সূত্র একটা আছে, a + b হোল স্কয়ার ইকুয়ালস টু, যে সূত্রটা, ওটা যদি আমি বড় করে ফটো ফ্রেম করে টাঙিয়ে দিই এবং আমি যখন এক্সাম দিতে যাব পরীক্ষায়, তখন ওই ছবিটা দেখে প্রণাম করে বেরিয়ে গেলাম, পরীক্ষার খাতায় পাস করতে পারবো না। ঠিক সেরকম সে ঠাকুরের ছবি বাঁধিয়ে রেখে ঠাকুরকে রেখে দিলাম একটা ফটোর মতো করে, তাহলে কিন্তু হবে না। ঠাকুরের চলা বলা, আচার আচরণ, বাণী, প্রতিটা পদক্ষেপ আমাদের নিজেদের বাস্তব জীবনে কাজে লাগাতে হবে, তবেই তো হবে। তো এই বলে আমি শেষ করছি। সবাই ঠাকুরকে নিয়ে থাকবেন, ভালোবাসা দিন, ভালোবাসায় মেতে উঠি। জয় গুরু।